আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা দেখেই বুঝে যাচ্ছেন যে এটা বিফ স্টেক। তো এইটাই আমি আপনাদের সাথে খুব ইজিভাবে শেয়ার করব। ফার্স্টে আমি কয়েকটা মাংসর পিস নিয়েছিলাম, আর আমি কসাইকে বলেছিলাম, বাট ওনারা না বুঝতে পারে না, ওরা আমার মাংসটা কেটে ফেলেছিল। এরপর একটা বড় পিস নিয়ে তারপর ওইটাকে কয়েকটা টুকরা করে নিয়েছিলাম, যেহেতু আমার কসাই বুঝতে পারে নাই, তো উনি এরকমই ছোট করে ফেলছিল। তারপর যাই হোক, ওইটাকে আমি ফার্স্টে ভালোভাবে ধুয়ে আবার একটা টিস্যু দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি, যেন কোনো পানি এটাতে না থাকে। আর এই যে দেখেন সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এটার সাথে খাওয়ার জন্য ম্যাশ পটেটো তো লাগবে, তাই আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিচ্ছি আর আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এইটাকে কুচকুচ কুচকুচ কুচ করে দিচ্ছি, মানে এখানে যেন ভালোভাবে মশলা ঢুকে এর জন্য। আর এই কাজটা অবশ্যই আপনারা সাবধানে করবেন, এটা খুবই ভয় লাগে, আমি হাতে একবার ব্যথাও পেয়েছিলাম। তারপর যাই হোক, এটা সবগুলা স্টেকে আমি এরকম করে নিয়েছিলাম। করে নেওয়ার পর এখানে আমি বেশি করে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, এটা আমার খুবই ভালো লাগে। তারপর হালকা একটু সয়া সস দিয়ে দিব আর হালকা একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। আর আমি এখানে ব্ল্যাক পেপারটা একটু বেশি নিয়েছি, কারণ ব্ল্যাক পেপার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। আর অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম, আর এখানে কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিয়েছি আমি। তারপর এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা 2 ঘন্টা বা যতক্ষণ ইচ্ছা, বেশিক্ষণ রাখলে ভালো। আমি 30 মিনিট রেখেছিলাম। 30 মিনিট রাখার পর এখানে একটা বাটার দিয়ে আমি এটাকে ফ্রাই করব, ভাজবো যেটাকে বলা হয়। তো চুলার হিটটা অবশ্যই আপনাকে লো হিটে করে দিতে হবে, মাঝামাঝি, এত লো দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমার 5 পিস হয়েছিল, ওই যত পিস হয় বাসায় খাওয়ার মতো। জানি যে স্টেকের পিস হয় নাই, বাট যতটুকুন পারছি করছি, এবং আমি খুব ইজি প্রসেসে দেখাই দিচ্ছি। একটা বাটার দিয়ে ওইটাকে মেল্ট করে তারপর রসুন কেকের মাংসগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কয়েক মিনিট পরে আবার হালকা উল্টাই দিলাম, 10 মিনিট পরে। আর হালকা উঠলে দেওয়ার পরে দেখেন এইরকম আমি 30 মিনিট রান্না করেছি হালকা। আর এই যে দেখেন একটু পোড়া পোড়া হয়েছে, আর স্মেলটা যা জোস আসতেছিল, মানে কি বলবো। যাই হোক, স্টেকটা ছোট হয়ে গেছে, বাসায় খাবো তো এত ইয়ার দরকার নেই। আমার স্টেক হওয়ার পর এখানে ম্যাশ পটেটো বানাবো, আর এখানে দুধের সাথে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। তারপর মিক্স করে নিলাম ভালোভাবে। এখানে আলুগুলা দিয়ে একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিয়েছি, আর ব্ল্যাক পেপারটা আমার খুব বেশি পছন্দ। এরপর দুধও দিয়ে দিয়েছি, যেটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। একটু মিক্স করে সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিলাম হাত দিয়ে। আর এই যে দেখেন, আর এই যে আমার স্টেক হয়ে গিয়েছে, সাথে রসুন দিয়েছি আর ম্যাশ পটেটো দিয়েছি, মানে এত ভালো লাগতেছে। দেখেন স্টেক ছোট হয়েছে তো কি হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছে। আর যাই হোক, এটাই ছিল আজকে। আপনারা যাদের কুরবানি দিয়েছেন তাদের এরকম মাংস থাকলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর এটা খুব জুসিও হয়েছিল, বাট একটু শক্ত হয়ে গেছিলো। নেক্সট টাইম আমি আরও মেরিনেট করে রাখবো। এটা যতক্ষণ মেরিনেট করো অত বেশি মজা লাগে। আর দেখেন এই যে আমি খাচ্ছি, অত কেটে মেটে খেতে পারবো না, বাট আমি এইভাবেই খাচ্ছি। স্টেকটা আপনারা অবশ্যই বাটার দিয়ে ভাজবেন, এতে খুবই জুসি লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ডোন্ট ফরগেট দিস ভিডিও, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।